আজ কাটোয়া থেকে বন্দে ভারত আমরা যাত্রা করে নবদ্বীপ এসেছিলাম। নবদ্বীপ থেকে কাটোয়া ফেরার পথে লোকাল ট্রেনে উঠে এক নতুন অভিজ্ঞতা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরও আমরা আজ এই ট্রেনে উঠে সকালবেলায় যেখানে দেখছি যে ভোর 4:30 বাজে, এখানে যে বাড়ির মহিলারা তারা নিজের পরিবারকে সুন্দরভাবে চালাবার জন্য রাত্রি 1টার সময় উঠে ট্রেনে চেপে তারা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটা সত্যি বাংলার জন্য আমার মনে হয় খুব লজ্জা যে বাড়ির মহিলা তারা রাতে একটু আরামও করতে পারে না। কেন কোন রাজ্যে আমরা বাস করছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেই মা বোনদের সঠিকভাবে সুরক্ষা বা তাদের কাজের ব্যবস্থা বা ভাতের ব্যবস্থা করতে পারে না। তাই সেই মায়েরা আজ কত কষ্ট করে এই শীতের মধ্যে কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা মাঠে ধান রোয়াবার কাজ করে। তো এরকম বাংলাতে আজ আমরা উপর থেকে দেখে মনে করি যে আমাদের পশ্চিমবাংলা আজ খুব সুন্দর জায়গায় আছে, বা আমাদের মা বোনরা তারা খুব সুরক্ষার মধ্যে তাদের উপার্জন করে। কিন্তু কি দেখছে এখানে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। আজ এই ভোরে যদি ট্রেনে না আসতাম আর তাহলে আমরা দেখতে পেতাম না এই চিত্রটা। আজ কেন এখানে যে পরিস্থিতি আমরা দেখছি সত্যি আজ খুব ভাবার মতো বিষয় যে আমরা কোন জায়গায় আজ বাস করছি। এই ট্রেনটায় না এলে আজ ভাবতেই পারতাম না যে মায়েদের, আমাদের বাংলার মায়েদের কত কষ্ট তাদের। তারা ভোরবেলা উঠে কোন রকম সেই সারা দিন মেহনত করার পর তারা বাড়ি গিয়ে ফের কোন রকমের 4 ঘন্টাও তারা ঠিক মতো ঘুমাতে পায় না। তারা আবার পরের দিন কিভাবে তারা তাদের পরিবারকে, তাদের মুখে, পরিবারের বাচ্চাদের মুখে ভাত দেবে, তার জন্য সেই ভাতের ব্যবস্থা করার জন্যই রাত্রে ফের 1টার সময় উঠে রান্না করে যে ব্যান্ডেল থেকে 3টে-5-এর যে লোকাল ধরে তারা ফের বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে তারা যাচ্ছে। এটা আজ সত্যি এক অবস্থা, মানে এইটা বাংলার অবস্থা। তাই আগামী দিন আমাদের বাংলার প্রত্যেক মা বোনকে আমি বলবো আপনারা ভাবুন যাতে বাংলার মায়েদের অন্তত এইভাবে ভোর রাতে কাজের জন্য না বার হতে হয়, ভালোভাবে যাতে তারা তাদের জীবনযাপন করতে পারে, তার পরিবারদের ঠিকঠাক করতে পারে, ঠিকঠাক তারা পরিচালনা করতে পারে। এটাই আমাদের ভাবার বিষয়। আর সত্যি অবাক লাগলো যে একটা বিশাল কষ্টের বিষয়। দেখুন এরা এত কষ্ট করে কাজে যাচ্ছে, প্রত্যেকজন ঠিক করে ঘুমাতেও পায় না। প্রত্যেকজন যে মাঠে বিভিন্ন জায়গায় কাজের জন্য পরিবার চালাতে হবে, তাই তাদের কাজ তো করতেই হবে। তারা বাংলায় তো কাজ নেই, তার পরিবারে যারা অভিভাবক আছে তাদের হাতে কাজ নেই, তাই তারা এই মাঠে কাজ করতে যাচ্ছে। তাই এটা সাধারণ মানুষ ভাববে, আর এর জবাব অবশ্যই 2026 মানুষ দেবে। এটা একদম নিশ্চিত থাকুন, যাতে বাংলার পরিবর্তন হোক, বাংলার মায়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক। এটাই আমি সবার কাছে বলবো। আগামী 2026 নিয়ে আপনারা অবশ্যই ভাববেন যাতে এইভাবে কষ্ট করে আপনাদের রাতের পর রাত না ঘুমিয়ে যাতে কাজ না করতে হয়, সেটাই আমি চাইবো। কাজ অবশ্যই করা দরকার, কিন্তু কাজের একটা সময় বা টাইম থাকা যায় যাতে তার পরিবার খুব সুন্দরভাবে কাটুক। মায়েদের আমি বলবো আপনারা ভালো থাকবেন, আগামী দিন সুস্থ হোক, আর বাংলা সুন্দর বাংলা হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।